আজকের উদ্দেশ্য অষ্টগ্রাম উপজেলার বর্তমান সবচেয়ে বেশি পরিচিতি এবং বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ গন্তব্য, যা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। অষ্টগ্রাম জিরো পয়েন্ট আপনারাও চাইলে এই সিজনে ঘুরে আসতে পারবেন। কিভাবে যাবেন সবকিছু আজকে তুলে ধরব। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম কিশোরগঞ্জের কটিয়াদি বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা সিএনজি নিয়ে চলে যাব বাজিতপুর থেকে আমরা অটো বা সিএনজি নিয়ে চলে যাব ফাডলি ফেরিঘাট পার হয়ে আমরা চলে যাব অষ্টগ্রাম নদীর ওই পার। তো ভিউয়ার্স, আমরা সিএনজিতে উঠে পড়লাম। কটিয়াদি বাস স্ট্যান্ড থেকে বাজিতপুরের উদ্দেশ্যে জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা দিয়ে। আমরা এখন চলে যাব বাজিতপুর থেকে ফাডলি ফেরিঘাট থেকে আমরা নৌকা পার হয়ে ধলেশ্বর নদী পার হব। ধলেশ্বর নদী পার হলে জনপ্রতি ভাড়া দিতে হবে 20 টাকা দিয়ে। আপনারা নদী পার হয়ে চলে যাবেন অষ্টগ্রামের অপূরূপ সৌন্দর্য আজকে তুলে ধরব অষ্টগ্রাম জিরো পয়েন্টের। তো ভিউয়ার্স, এটাই হলো ফাডলি ফেরিঘাট। এখন ধলেশ্বর নদী পার হব। জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। নদীর ওই পার গিয়ে আপনারা অষ্টগ্রাম বা মিঠামইন, তারপরে নিকলি হাওরটা আপনারা সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। তো চলে যেতে হবে নদীর ওই পার। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ফাডলি ফেরিঘাটে একটি ফেরি চলে আসছে। প্রতিদিন এখানে দেখতে পারবেন ফেরি দিয়ে মানুষ যাতায়াত বা গাড়ি যাতায়াত করে। তো 10 থেকে 15 মিনিট ওয়েট করলে আপনাদের নৌকা ছেড়ে যাবে অষ্টগ্রামের ওই পারের উদ্দেশ্য। তা আমরা ওয়েট করতেছি। চলে যাব নদীর ওই পার গিয়ে আরও সব কিছু আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন নদীর ওই পার আগে পৌঁছে যাই। তো নদীর ওই পারের মানুষের যাতায়াত নিত্যদিনই নৌকা দিয়ে বা ফেরি দিয়ে চলাচল করতে হয় বা নদী পার হতে হয়। বর্ষার সিজনে মানুষের কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা ঢাকার শহর থেকে আমরা যখন আসি হাওরে ঘোরার জন্য, তখন দেখা যায় হাওরের মানুষের পানিবন্দি বা কষ্টে হাহাকার। আপনারা যদি এই সিজনে আসেন তাহলে হাওরে দেখতে পারবেন সবুজে ঘেরা ধানের শীষে খুবই মনটা ভরে যাবে। এত সুন্দর একটি ভিউ দেখতে পারবেন হাওরে আসলে ধানের মৌসুমে। আবার যখন ধান কাটবে বা ধানগুলা পেকে যাবে তখন এর দৃশ্যটা কিন্তু আরও মনোমুগ্ধকর।
তো আসলে আপনারা চাইলে সময় করে কিশোরগঞ্জ হাওর থেকে ঘুরে আসতে পারবেন। তা আসলে আমরা যখন পানির সিজনে যাই তখন মানুষের কষ্ট বা পানিবন্দী হয়ে যায় হাওরের মানুষ। ডলেশ্বর নদীর দেখতে পারেন কি পরিমাণ পানি এখনো আছে। তো এখান থেকে অনেক জেলে ভাই মাছ ধরে সংসার চালায় বা এখান থেকে পানি নিয়ে অনেক কৃষিকাজও ব্যবহার করে থাকে এই নদী থেকে। তো আমরা চলে আসলাম অষ্টগ্রাম নদীর এই পার। এখানে নেমে আমরা এখন হুন্ডা বা অটো আপনারা রিজার্ভ করবেন বা ভাড়া করতে পারবেন। আমি ভাড়া করলাম হুন্ডা 120 টাকা দিয়ে, উদ্দেশ্য অষ্টগ্রাম 0 পয়েন্ট। তো আশেপাশের হাওরের সৌন্দর্য তুলে ধরবো। আসলে এই সময় বা এই সিজনে আসলে আপনারা সবুজে ঘেরা এই হাওরে দেখতে পারবেন একটি চাদর বিছানো ধানের শিশিরে, খুবই ভালো লাগলো। আপনারাও চাইলে এই সিজনে হাওর থেকে ঘুরে আসতে পারবেন, এরকম সবুজে ঘেরা সুন্দর সময় একটি উপভোগ করে আসতে পারবেন। তো বর্ষার সিজনে যখন পানি বেড়ে যায় তখন কিন্তু রাস্তাগুলা ডুবে যায়, তখন এই গ্রামের মানুষগুলা কষ্টটা কতখানি বেড়ে যায় আপনি চিন্তাই করতে পারবেন না, বা কী পরিমাণ এদের কষ্টটা হয়ে থাকে বর্ষার সিজনে। এখন তো রাস্তা শুকনা, দেওয়া যায় অটো বা সিএনজি নিয়ে বাজার ঘাটে যেতে পারে, তখন নৌকা ছাড়া এদের কোনো গতি থাকে না। যখন মানুষ অসুস্থ হয় তাদের কষ্টটা অনেকটাই বেড়ে যায়।
তো এখন চোখ যেদিকে যায় দেখতে পারবেন সবুজে ঘেরা একটি চাদর বিছানো ধানের সিজনে। খুবই সুন্দর একটি দৃশ্য আপনারা এই সিজনে উপভোগ করতে পারবেন। আশা করি আপনার মন ভালো হয়ে যাবে। আসলে যখন পানির সিজনে আসবেন তখন দেখতে পারবেন অথই পানি হাওরে। এখন আসলে আপনারা দেখতে পারবেন ধানের সুন্দর একটি সবুজ ভিউ উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো ফাইনালি আমরা চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম 0 পয়েন্ট। তো খুবই সুন্দর একটি জায়গা। এখানে একটি জাহাজ রয়েছে দর্শনার্থীর জন্য। এখানে এসে আপনারা খুবই সুন্দর সময় কাটাতে পারবেন বা আশেপাশের একটি ভিউ দেখে আপনার মন ভালো হয়ে যাবে। আপনারাও চাইলে এই সিজনে ঘুরে আসতে পারবেন অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে বা নিকলি হাওর মিঠামইন। তো খুবই সুন্দর সময় কাটাতে পারবেন। আশা করি আপনারাও চাইলে ফ্যামিলি বা বন্ধুবান্ধব প্রিয়জনকে সাথে নিয়ে এই সিজনে ঘুরে আসতে পারবেন। ওই লাভ অষ্টগ্রাম, আমার লাভ অষ্টগ্রাম। তো এই লেখাটি এখানে সুন্দরভাবে আপনারা দাঁড়িয়ে এখানে ফটোশুট বা ছবি তুলতে পারবেন। খুবই সুন্দর একটি ভিউ দেখতে পারবেন। এর পিছনে ধানের সবুজে ঘেরা একটি দৃশ্য বা ভিউটা কিন্তু অসাধারণ একটি ভিউ। আপনারা যখন যাবেন এটার সৌন্দর্য দেখলে আপনার মন মস্তিষ্ক ভালো হয়ে যাবে।
মেঘনা নদী বৈশিষ্ট্য অষ্টগ্রাম উপজেলা। এই উপজেলার মোট আয়তন 355.53 কিলোমিটার, 137.27 বর্গমাইল। অষ্টগ্রাম হাওর অনেকের জন্য বিখ্যাত। এ হাওরে দেশ বিদেশে মানুষ ছুটে আসে এটা সৌন্দর্য দেখার জন্য। তো এখানে আসলে আপনাকে একটি সাইনবোর্ড স্বাগতম জানাবে, ইটনা মৈঠামইন বা অষ্টগ্রাম। তো এখানে 3টি রাস্তা ভাগ হয়ে গেছে, একটি দিয়ে চলে যাবেন বাইজিতপুর, একটি দিয়ে চলে যাবেন অষ্টগ্রাম, আরেকটি দিয়ে চলে যাবেন নিকলি হাওর। অষ্টগ্রাম জিরো পয়েন্টের পাশেই একটি কফি হাউস পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে খুবই সুন্দর সময় বা গল্প আড্ডা দিতে পারবেন। এখানে বসে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, চটপটি, ফুচকা পেয়ে যাবেন। আপনারা বসে এখানে খুবই সুন্দর সময় কাটাতে পারবেন বা চাইলে এগুলা খেতে পারবেন এখানে বসে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে একটি অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আপনারা যদি চান অটো নিয়ে ঘুরতে পারবেন, অটো রিজার্ভ করে বা ভাড়া করে যেতে পারবেন, বা এখান থেকে বাইজিতপুর স্থানও যেতে পারবেন। এখানে অনেক অটো পেয়ে যাবেন। অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।